স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো তোমরা যদি সরকারি চাকরির প্রিপারেশন নিতে থাকো বা নিয়ে থাকো, ভারতের সংবিধান থেকে বিগত কয়েক বছরের কোশ্চেন থেকে বাছাই করা যে 50টি সেরা কোশ্চেন, তুমি এই কোশ্চেনগুলো সরকারি চাকরি পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে, সেই কোশ্চেনগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। তো কোশ্চেনটি একটা কোশ্চেন তোমরা পাই টু পাই খাতায় রিপিট করতে থাকো, লিখতে থাকো বা মুখস্থ করতে থাকো, দেখবে অবশ্যই এগুলো থেকে তোমরা কমন পাবেই পাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো প্রথম নম্বর কোশ্চেন আমি চলে যাচ্ছি বেশি কথা না বলে। দেখো, ভারতের জাতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, লাখ টাকার কোশ্চেন, বহুবার এসছে। ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। তারপরে দেখো কি বলছে, গণপরিষদ তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1947 সালে 28শে এপ্রিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সালটা কিন্তু এবং ডেটটা দুটোই মুখস্থ করো না। তারপরে দেখো কি বলছে, গণপরিষদের চতুর্থ অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? 1947 সালে 14ই জুলাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, চতুর্থ অধিবেশন। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সুপ্রিম কোর্টকে বলা হয়। ভারতীয় সংবিধানে কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে সংবিধান? গণপরিষদ এর হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। লাখ টাকার কোশ্চেন, বহুবার এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে রাখো একদম। ভারতীয় সংবিধান কার দ্বারা সংগৃহীত হয়েছিল? গণপরিষদ দ্বারা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন? 208 জন হবে সঠিক অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 208 জন। নেক্সট কোশ্চেন, গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন? 73 জন হবে সঠিক অ্যান্সার। ভারতীয় গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? নির্বাচিত, এটা কিন্তু মাথায় রাখো, 296 জন হবে সঠিক অ্যান্সার, নির্বাচিত সদস্য। নেক্সট কোশ্চেন, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। গণপরিষদের অস্থায়ী সদস্য কে ছিলেন? কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? শচীনন্দন সিংহ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে সঠিক অ্যান্সার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু অল্প টাইমের মধ্যে তোমাদেরকে 50টা কোশ্চেন করানো হচ্ছে, দেখতে থাকো। ভারতীয় সংবিধানে উদ্দেশ্য সমৃদ্ধ সংক্রান্ত প্রস্তাবকে কে উপস্থাপন করেন? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে নাও খাতা একদম। তারপর দেখো, স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মাভলঙ্কার। ঠিক আছে। গণপরিষদের প্রথম সহসভাপতি কে ছিলেন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, নোট করে রাখো। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লির কমিউনিস্ট কনস্টিটিউশন হলে। কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেন? অধ্যাপক জে.সি. জোহারি। কোশ্চেনটি কিন্তু তোমরা প্রচুরবার এসেছে বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষায়, নামটা কিন্তু একদম মুখস্থ করে নিও। কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছেন? আইভার জেনিংস। গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত, উক্তিটি কার? গ্রেনভিল অস্টিনের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা যদি পিডিএফটি পেতে চাও বা আরও অন্যান্য রকম সাবজেক্টের পিডিএফ, তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম লিঙ্কটি কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। ঠিক আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? জওহরলাল নেহেরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসছে। কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদান অধিকার লাভ করে? 18 বছর বয়সে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রদেশগুলি রাজ্যপাল কে নিযুক্ত করেন? প্রদেশগুলির রাজ্যপালকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? দেখো রাষ্ট্রপতি হবে, এটার কিন্তু সঠিক অ্যান্সার। অনেকেই কিন্তু ভুল করে প্রধানমন্ত্রী করবে, না, রাষ্ট্রপতি হবে সঠিক অ্যান্সার। এগুলো কিন্তু খুব আসে, রিপিট হয় কোশ্চেনগুলো। পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের? সেটি হচ্ছে ভারতের। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিয়োগ করেন? হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করেন। এই যে নিয়োগ সংক্রান্ত একটা কোশ্চেন থাকেই থাকে, তোমরা লক্ষ্য করবে। লোকসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর কমপক্ষে বয়স কত হওয়া দরকার আছে? 25 বছর বয়স হলেই তুমি লোকসভাতে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোমাদেরকে এরকম কোশ্চেনগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রচুর প্র্যাকটিস করানো হচ্ছে, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ভারতীয় সংবিধান কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? উপস্থাপনা। ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়? 1959 সালে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের সংবিধানের প্রথম সংশোধন আইন কত সালে পাশ করা হয়? প্রথম সংশোধন আইন 1951 সালে পাশ করা হয়। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে? ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে? টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে। ঠিক আছে, নেক্সট। রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের মেয়াদকাল কত? দেখো লোকসভায় হবে 5 বছর, আর রাজ্যসভায় কত বছর? দেখো 6 বছর। তো দুটো কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, কিন্তু দুটোই কিন্তু কোশ্চেনে আসে বারবার। 5 বছর লোকসভায়, রাজ্যসভায় 6 বছর। ভারতের সংসদ কক্ষে বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট। লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন? লোকসভার সদস্যগণ। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পঞ্চায়েতি কার্যনির্বাহক অধিকারকে কি বলা হয়? বিডিও। ভোট দানের অধিকার কি ধরনের অধিকার? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রাজনৈতিক। যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটি কিন্তু হবে অস্ট্রেলিয়া। ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল মেয়াদ কত বছর হয়? এটি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 বছর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধানে নবম তফসিল কবে সংযোজিত হয়? 1951 সালে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। তা আমি তোমাদেরকে বলছি, এরপরে জিওগ্রাফির টপ 50টা কোশ্চেন আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করো। আর তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস বক্সে জানাও তোমরা ভিডিওটি কোন কোন জেলা থেকে তোমরা দেখছো। ঠিক আছে, বা তোমাদের ড্রিম কি, তোমরা কোন চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমাদের ড্রিম কি, লাইক। তারপরে দেখো অর্থ বিল কোথায় উপস্থাপন করা হয়? লোকসভাতে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, লোকসভাতে। সংবিধানের অর্থ বিশ্লেষণে চূড়ান্ত ক্ষমতা কার? সুপ্রিম কোর্ট, প্রধান ন্যায়ালয়। ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কয়টি ভাগে ভাগ করা যায়? সংশোধন পদ্ধতি টোটাল 3টি ভাগে ভাগ করা যায়। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্য কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। ভারতীয় সংবিধানের মূল ভিত্তি কোন আইন? 1935 সালে ভারত শাসন আইন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 73তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ করা হয়? 73তম সংবিধান সংশোধনী আইন কবে বলবৎ করা হয়? তো এই কোশ্চেনটি আমি তোমাদের জন্য আজকে ছাড়লাম। কেন? এই কোশ্চেনটির অ্যান্সার তোমরা যদি জেনে থাকো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও। আর যদি না জেনে থাকো নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটি বলে দেওয়া হবে। আশা করি আমার সব ছাত্রছাত্রীরা খুব ভালো প্রিপারেশান নিচ্ছে। তো তোমরা প্রত্যেকে অ্যান্সার দেবে এবং তোমরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো এবং তোমাদের স্বপ্ন কী হওয়ার। আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।